চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এসআইআর নিয়ে তৃণমূলের মূলমন্ত্র ফাইনাল লিস্ট থেকে যেন বৈধ ভোটারের নাম বাদ না পড়ে, এই নিয়ে দলনেত্রী ও দলের সেনাপতি তৃণমূলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। এই বার্তাকে মূলমন্ত্র করে ময়দানে নামলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। এদিন তিনি ৮০ ঊর্ধ্ব বয়স্ক মহিলাদের অ্যাম্বুলেন্সে করে হিয়ারিং কেন্দ্রে পৌঁছে দিলেন, যাতে বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। এবং তিনি অভিযোগ তুলে বলেন, এসআইআর নামে প্রহসন চলছে। বাংলা থেকে কত মানুষের নাম বাদ দেওয়া যায় তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। কোথায় কোথায় ছিল বাবা, ভোটের নাম ছিল, ভোট দিয়েছি এই জানি। আমার ৭১, আমার মা ৮৬, ৯১। হ্যাঁ, আর যা হবে তাই হবে বাবা, কি বলবো বলো, কি বলবার। না, আমরা তো ভোট দিয়েছি বাবা, ভোটের কার্ডও আছে, ভোটও দিয়েছি। আর এর কাছে এরপরে তো আমাদের কিছু বলেনি বাবা। আমি আর একই চোখে দেখি না, অন্ধ মানুষ, কি করবো। ৭১, আমি কল্যাণী দাস, আমার মার নাম শিবানী দাস। আমার দেখাশোনা বলতে আমার একটা ছেলে বাবা কলকাতায় থাকে, সোজা কথা। আর ছেলে যাইটুকু পয়সা করে দেয়, আমি সুগারের মানুষ, হার্টের মানুষ, আমার 10 বসানো আছে, তারপর কোলেস্ট্রল আছে, আমার মা প্রেসারের মানুষ। ছেলে যেটুকু দেয় ওষুধ খায়, আর নিজে ভিক্ষে শিক্ষা করে মা আমি পেট চালাই। স্যারের নামে অ্যাকচুয়ালি প্রহসন চলছে, যে বাংলা থেকে কত মানুষের ভোটের নাম বাদ দেওয়া যায় তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। আজকে আপনারা দেখলেন যে 85 বছর 90 বছর যারা বিছানা থেকে উঠতে পারে না, তাদের 2002-এ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে তারা যদি সশরীরে হাজির না হয় তাদের নাম বাদ যাবে। তাই আমরা বাধ্য হয়ে আমাদের 16 নম্বর জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে 4 জন এরকম যারা ছিল বয়স্ক মানুষ, তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি এবং তাদের নাম আমরা নথিভুক্ত করে একজন ভোটার, আমাদের দলনেত্রী এবং আমাদের দলনেতা যেটা বলছে যে একজন ভোটার, প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দিব না, এই লক্ষ্যে আমরা কাজ করছি। নির্বাচন কমিশন বা বিজেপি যাই করুক না কেন, আমরা প্রত্যেকটা ভোটারের নাম তালিকাভুক্ত করব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মুখের কথা বলছে, কিন্তু আদৌ যে এই লোকগুলোর নাম যদি 2002 সালে আছে, তাহলে যারা বিএলও ছিল, যারা কাজ করেছে, তারা কেন নামটা ম্যাপিং করে নেয়নি? তাদেরকে কেন হয়রানি? আজকে এত মানুষ, অনেকের নাম 2002-এর লিস্টে আছে, তাদেরকে শুধু হয়রান করা হচ্ছে। নির্বাচন কমিশনের অর্ডার কোথায়? কোনো অর্ডার হচ্ছে না। জাস্ট মোবাইলে তাদের নির্বাচন কমিশনের থেকে মেসেজ করে দিচ্ছে। তারা, আমার মনে হয় যারা কাজ করছে তারাও প্রকৃত আইনটা জানে না, যে কি কাজ করতে হবে বা কিভাবে হবে। আমার আইনটা তারাও জানে না, কিন্তু আমরা যারা এখানে ভারতবর্ষের নাগরিক, আমাদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে। আপনারা দেখলেন যে 2016 নোটবন্দিতে কত মানুষ মারা গেল, আজকে এসআইআর নিয়ে কত মানুষ মারা গেল। এই কেন্দ্রের সরকার, তাদের কোনো নীতি আদর্শ নাই, মানুষের জন্য তারা কিছু করছে না। যখনই নির্বাচন আসছে তখনই কিছু একটার মধ্যে দিয়ে মানুষকে ব্যস্ত করে দিচ্ছে, মানুষ যেন অতীতকে ভুলে যায়। আজকে যে 4 জন আমাদের জিয়াগঞ্জ আমরা নিয়ে এসেছি, 85-90 বছর বয়স, একজনের নাম হচ্ছে মনিরা দাস, একজনের নির্মলা সরকার, কল্যাণী দাস এবং শিবানী দাস, প্রত্যেকে এসেছে। আপনারা দেখলেন যে আমরা 2টো অ্যাম্বুলেন্সে আমরা ওখান থেকে আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং তাদের নাম নথিভুক্ত করে আবার তাদেরকে আমরা বাড়িতে পৌঁছে দিই। এবং আরও যারা আছে তাদেরকেও আমরা এইভাবে নিয়ে আসবো, কিন্তু আমরা একজনের নাম আমরা এসআর থেকে বাদ দিতে দেবো। এটা তো জিয়াগঞ্জ যে আছে বা জিয়াগঞ্জ থানা, ওখানে যদি একটা ক্যাম্প করতো তাহলে মানুষকে এত দূর আসতে হতো না। আজকে আজিমগঞ্জে আছে, বাইরে আছে, তাদেরকে গাড়ি ভাড়া করে বয়স্ক মানুষ, তাদেরকে এইভাবে আসতে হচ্ছে। মানে কোনো সিস্টেম নাই, সিস্টেমের বাইরে গিয়ে নির্বাচন